99% লোকই এই মাছের রেসিপিটা জানে না, আমি হলপ করে বলতে পারি। এমনকি ইউটিউবে ঘুরে মানে তন্ন তন্ন করে খুঁজলেও এই রেসিপিটা কেউ কোথাও খুঁজে পাবে না, আমি বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের পর্বে শেয়ার করছি সেহরি স্পেশাল একটি মাছের রেসিপি। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি সবার উপকারে আসবে। আমি প্রথমে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, আর এটা হচ্ছে একটু বড় বড় টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে ছোটো বড় যে কোনো সাইজের টুকরো করে নিতে পারেন। মিষ্টি কুমড়াগুলোকে কেটে ভালো করে ধুয়ে আমি পানির মধ্যে রেখে দিয়েছি। এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছের টুকরোগুলো আমি লবণ, হলুদ আর বেশি করে মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট। এখন এটাকে ভেজে নিব। আর মাছ ভাজার ক্ষেত্রে আমরা অনেকেই যে ভুলটা করি সেটা হচ্ছে হাই হিটে মাছটা ভেজে ফেলি, উপরটা লালচে কালার হয়ে যায় আর ভিতরটা কাঁচা থাকে। সেটা করা যাবে না। আমি যে পদ্ধতিতে করছি আজকে সেই পদ্ধতিতে মাছটা রান্না করবেন বা মাছটা ভেজে দেখবেন, তাহলে কতটা মজাদার হবে এই রেসিপিটা। জাস্ট আমি কালকে ডাইনিং টেবিলে সবার কাছে জিজ্ঞাসা করেছিলাম এই রান্নাটা কেমন হয়েছে। সবাই বলেছে অনেক ভালো, অনেক ভালো, একদম আনকমন। আমি অল্প জালে মাছটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। যখন এরকম লালচে কালার চলে আসবে, আর অবশ্যই অল্প জালে একটু সময় নিয়ে মাছটা ভাজতে হবে, তখন এর মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পেঁয়াজটাকে আর মরিচটাকে এই মাছের সঙ্গে ভেজে নিতে হবে একদম লালচে কালার করে। এই পেঁয়াজটা যতক্ষণে লালচে কালার হবে, মাছটাও খুব সুন্দর করে আরও ভাজা হয়ে যাবে এবং মাছের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচের একটা ফ্লেভার এবং ঝাল ঢুকে মাছটা অনেক বেশি টেস্টি করে ফেলবে। আর এই মাছ দিয়ে যদি আপনারা তরকারি রান্না করেন সেটা অনেক বেশি মজাদার হবে। যাই হোক, মাছটা হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটা কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো, যতটুকু পরিমাণ আসলে প্রয়োজন। এরপরে 1 চা চামচ পরিমাণ আমি আস্ত জিরা দিলাম। জিরাটা যখন এরকম একটু লালচে কালার চলে আসবে, তখন এর মধ্যে আমি 2টা পেঁয়াজ এবং কতগুলো কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন, জাস্ট 2-3 কোয়া। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু সফট করে নিতে হবে। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়েচেড়ে একটু সফট করে নিতে হবে। যে এরকম অবস্থায় যখন আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। যতটুকু পরিমাণ সবজি ব্যবহার করছেন সেই অনুযায়ী আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করবেন। এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, সেটাও 1 চা চামচ পরিমাণ। মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে এর মধ্যে যে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পরে এটাকে জাস্ট একটু কষিয়ে নিতে হবে। আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এখন মিষ্টি কুমড়াকে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি তেমন কোনো মশলা কিন্তু এখানে ইউজ করি নাই, জাস্ট হালকা পাতলা মশলা দিয়ে এই রান্নাটা হবে এবং অনেক বেশি মজাদার। এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বারবার কষিয়ে নিব। মিষ্টি কুমড়াটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। এই যে ঢাকনাটা তুলে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে এভাবে মোট 3 থেকে 4 বারে কষিয়ে নিব। মোট কথা মিষ্টি কুমড়াটা যেন একটু সেদ্ধ হয়ে আসে সে পর্যন্ত কষাতে হবে। আজকের এই ভিডিওটা দেখে একবার বাসায় রান্না করে দেখবেন। যারা মাছ খেতে চায় না তারাও চেটে পুটে এই তরকারি খাবে এবং সেই সাথে মাছও খেয়ে নেবে। এত মজাদার একটা রেসিপি, আমার মনে হচ্ছে আমি আগে কেন এরকম রান্না করলাম না। আসলে যারা আমরা চ্যানেল চালাই তাদের কিন্তু মাথায় ঘুরপাক করতে থাকে যে কখন কিভাবে কোন রেসিপিটা দিলে একটু আনকমন হবে। সেই চিন্তাধারা থেকেই আমি এই রান্নাটা করেছি। যাই হোক, মিষ্টি কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই মাছগুলোকেও মিষ্টি কুমড়ার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিব। জাস্ট 2 মিনিট কষালেই হয়ে যাবে। অল্প জালে সামান্য একটু পানি দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটাকে কষিয়ে নিতে হবে। তার আগে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর মাছের মধ্যে লবণটা কম হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না, এর জন্য লবণটা বুঝে শুনে অ্যাড করবেন। আর যেহেতু রমজান মাস, আমি রোজা থেকে রান্না করছিলাম, এজন্য আন্দাজে লবণটা দিলাম আর কি। পরবর্তীতে টেস্ট করে নিব ইফতারের পরে। এখন এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে কষিয়ে নিলাম 2 মিনিট।
আর এরপরে এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি, মানে ঝোল যতটুকুন রাখবেন সেই পরিমাণে পানি অ্যাড করবেন। যেহেতু এখন প্রচুর গরম আর সেহরিতে একটু ঝোল তরকারি না হলেই হয় না, এই কারণে আমি একটু পানি দিয়ে দিলাম। আর একটু ঝোল ঝোল রাখবো আর কি। আর এই তো পানি দেওয়ার পরে এখন ওয়েট করতে হবে জাস্ট ভালো করে ফুটে আসা পর্যন্ত। এখন হচ্ছে এ পর্যায়ে আপনারা চাইলে কাঁচামরিচ কুচি বা একটু জিরা গুঁড়া ছিটিয়েও নামিয়ে নিতে পারেন, তবে আমি আর কোনো কিছুই দিচ্ছি না। এইভাবে ঝোলটা যখন একটু কমে আসবে সে পর্যায়ে নামিয়ে নিব। একটু ঝোলঝোল অবস্থায় রাখবেন, কারণ মিষ্টি কুমড়ার তরকারি তো এটা হচ্ছে টেনে নেবে ঝোলটা, এই জন্য একটু ঝোলঝোল অবস্থাতেই নামিয়ে নিতে হবে। যাই হোক, আমার এই মিষ্টি কুমড়া দিয়ে মাছের রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তবে ফাইনাল লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিল। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।